বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বীজগণিত এক ক্লাসে সিকিউ কভার করে দেওয়া হবে। তোমরা যারা বৃত্তি এবং বার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের সৃজনশীল কিন্তু বীজগণিত থেকে একটি আসবে অবশ্যই। তো একেবারে অ্যাডভান্স থেকে তোমাদের বইয়ের যে বেসিক যে সূত্র সবগুলো ভালো ব্যবহার প্রয়োগ তোমাদেরকে দেখিয়ে সমাধান করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই 2025 সালে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে পরবর্তী যে সৃজনশীলটা, তো 2 নাম্বার সৃজনশীলটা দেখো। এটা আমাদের বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা কিভাবে ক নাম্বার করব? ক নাম্বার করতে গেলে আমাদের মেবি সর্বপ্রথম এই সূত্রটা তোমার জানা লাগবে। a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু তোমার হচ্ছে যে a মাইনাস b। তাহলে আমার এই সূত্র অবশ্যই মাস্টলি জানা লাগবে। যদি আমি এই সূত্র না জানি তাহলে আমি ক নাম্বার পারবো না স্যার, তারপরে ঘ নাম্বারও করতে পারবো না। তো ক এবং ঘর জন্য খুব ইম্পর্টেন্ট এই সূত্রটা। তো আমাদেরকে ক নাম্বারে দেখো সবকিছুর মান দেওয়া আছে, আমরা লিখবো গিভেন দ্যাট যা যা আছে আমরা তাই লিখবো। আমাদের যে মানগুলো আছে x প্লাস y এর মান হচ্ছে 5, ঠিক আছে, আর xy এর মান হচ্ছে তোমার 6। কঠিনের এখানে কোনো কঠিন জিনিস আছে? মান বসাইছি আর কোনো কিছু না। তার কিউব মাইনাস y কিউব কত? তাহলে স্যার ax কিউব মাইনাস y কিউব যদি তুমি বাইর করতে চাও, একটা জিনিস খেয়াল করো, তোমার a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে মাইনাস এর মান দেওয়া আছে, মাইনাস আর তোমার এখানে দেওয়া আছে প্লাস এর মান, x প্লাস y এর মান দেওয়া আছে, মাইনাস এর নাই। তো আমরা এটা কিভাবে সমাধান করব? যতক্ষণ পর্যন্ত আমরা x মাইনাস y এর মান বাইর করতে পারবো না ততক্ষণ পর্যন্ত কোনো অঙ্কই হবে না। তো আমরা সর্বপ্রথম আমরা জানি লিখতে হবে, আমরা মান বাইর করার জন্য, ঠিক আছে, মাইনাস এর মান আমরা জানি x মাইনাস y হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র মনে রাখবা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমাদের এখানে বসাই দেই a প্লাস সরি এর পরিবর্তে আমরা তো x বসাবো, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে x প্লাস y এর মান কত স্যার? x প্লাস y এর মান হচ্ছে 5, ঠিক আছে, মাইনাস 4। x y এর মান কত স্যার? 6। 5 5 25, 4 6 24, 25 24 গেলে 8 থাকে 1। তাহলে এটা যদি আমরা বর্গমূল করি, x মাইনাস y এর মান বাড়ে কত স্যার? 1 বাড়ে। এবার কিন্তু আমরা খুব সহজে x কিউব মাইনাস y কিউবের মান বের করে নিতে পারি এই সূত্রের মধ্যে। জাস্ট বসাবো, a বলতে x, b বলতে y এখানে। তাহলে আমরা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b বসিয়ে দেব। এবার আমরা মান বসাই দিই, x মাইনাস y এর মান কত স্যার? 1 কিউব প্লাস 3, xy এর মান কত স্যার? xy এর মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 1। তো 1 318, 18 একে যোগ করলে হয় 19। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। এবার আমাদের ক গেল। খ নাম্বার আমাদেরকে a টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 34 হলে 34 বের করতে হবে। এটা তো খুব সহজ, এটা তোমাদের বইয়ের একটা অঙ্ক। দেখো এটা কিভাবে সলভ করা লাগে, এটা মিনিটের মাথায় আমরা কিন্তু সলভ করে নিতে পারি। খ নাম্বার আমাদের এ চলকের কথা বলছে না, তাহলে আমরা উদ্দীপক প্রথমটা ব্যবহার করব। a মাইনাস 1 বাই এর মান হচ্ছে 2। তাহলে উভয় পাশে প্রথমে কি করবা? বর্গ করে নিবা। a মাইনাস 1 বাই a হোল স্কয়ার 2 স্কয়ার। তাহলে এখানে কিসের সূত্র হয় স্যার? a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2 দুগুণে 4। তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল মাইনাস 2 এর পাশে গেলে প্লাস হয়ে যায়, 4 প্লাস 2। তাহলে আমাদের এখানে কাজ থাকলো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। যদি আমরা ওই পাশে বর্গ করে নিই, 4 2 6, আবার বর্গ করে নিলাম, ঠিক আছে। তাহলে আমার মানটা বাই করতে হবে কি? প্লাসের। তাহলে আমরা আবার a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র প্রয়োগ করে দিই, a স্কয়ার প্লাস 2ab তারপর হচ্ছে প্লাস b স্কয়ার। তাহলে 6 6 হচ্ছে স্যার 36, 6 6 36। এবার প্লাস 2 টা আমরা পক্ষান্তর করে নিই, এই 2 দুগুণে কত স্যার? 2 দুগুণে হচ্ছে 4 প্লাস 2 দুগুণে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 36, আর এটার সাথে এটা কাটা, প্লাস 2 পক্ষান্তর করলে হয় স্যার মাইনাস 2। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 34। তাই এটা যদি আমরা যোগফল করি তাহলে আমাদের এখানে মান আসে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 এর সাথে যোগ করলে হয় 8 প্লাস 1 সরি প্লাস হচ্ছে 1 ইকুয়াল
34। দেখো আমাদের সম্পূর্ণ কিন্তু আমরা দেখাই ফেলছি a টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 34। এটা আমরা বের করে ফেলছি, তাইলে এটা হচ্ছে দেখাও যে বলছে শুট করে ফেলছি। আশা করি শিক্ষার্থীরা খুব সহজভাবে উদ্দীপক থেকে কিভাবে বের করবা বুঝতে পেরেছো। এবার ঘ নাম্বার বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব হোল স্কয়ার হলে এর মান কত। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 3 থেকে আমরা কি করতে হবে, x প্লাস 1 বাই x এর মান বের করতে হবে আগে। তাহলে আমরা ঘ নাম্বারটা থেকে করে ফেলি। ঘ নাম্বারটা x প্লাস 1 বাই x এর মান কিভাবে বের করা যায় খুব সহজ ভাবে। দেখো গ নাম্বার কি, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 3। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 3। তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল 3 প্লাস 2। তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল 5। তাহলে আমাদের x প্লাস 1 বাই x রুট ওভার 5 হয়, বর্গমূল করে নিলাম। এবার আমাদের কাজ কি স্যার, এবার আমাদের কাজ প্রদত্ত রাশি থেকে কাজ করব। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওইটা করে নিই, ঠিক আছে। তোমার ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে, তাহলে এটা ভগ্নাংশটা আলাদা করে দিই। তাহলে এখানে আমরা কি করতে পারি, লঘিষ্ঠকরণ করতে পারি। 6টা 3টা আর 3টা থাকবে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র তো জানাই আছে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি স্যার, a কিউব প্লাস b কিউবের সূত্র টুকস্থ রাখবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা এখানে জাস্ট সূত্র বসাই দেব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে x প্লাস 1 বাই x এর মান কত বাইর করছি স্যার, রুট ওভার 5 হোল কিউব মাইনাস 3 রুট ওভার 5। তাহলে এখানে রুট ওভার 5 তিনটা বলতে কত আসে জানো, তিনটা বলতে 5 রুট ওভার 5, এই দুটো মিলিয়ে রুট ওভার 5 স্কয়ার, স্কয়ার রুটে কাটা রুট ওভার 5। তাহলে আমাদের আসবে এখানে 5 রুট ওভার 5 মাইনাস 3 রুট ওভার 5। তাহলে 5 থেকে 3 গেল 2 রুট ওভার মান 5x মাইনাস 3, কিউ এর মান 2x মাইনাস 1, আর এর মান 3x স্কয়ার প্লাস 10x প্লাস 3। ক নাম্বার বলছে পি কিউ কে দুইটি রাশির বর্গের অন্তররূপ প্রকাশ করো। তাহলে স্যার তুমি সবসময় মনে রাখবা, অন্তররূপ প্রকাশ বললে তুমি এই সূত্রটা মাথায় সেটআপ করবা। সেটি হচ্ছে বর্গের অন্তররূপ প্রকাশের সূত্র, a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তাহলে এবার আমাদের এখানে ফি ক নাম্বার করার জন্য যে জিনিসগুলো দেওয়া আছে, ক নাম্বার ফির মান দেওয়া আছে 5x মাইনাস 3, তারপরে কিউর মান দেওয়া আছে তোমার 2x মাইনাস 1। তাহলে আমরা এখানে অর্থাৎ পি কিউ লিখবো এবং পি কিউ লেখার পরে এখানে মান বসাই দিব 5x মাইনাস 3 2x মাইনাস 1। তাহলে এটা a এটা b। তাহলে আমরা সূত্র প্রয়োগ করব এখানে, a বলতে 5x মাইনাস 3, সূত্রের এখানে প্লাস আছে প্লাস বসাই দাও, 2x মাইনাস 1, তার পরবর্তীতে হচ্ছে 2, উপরে হচ্ছে হোল স্কয়ার মাইনাস এর বের হচ্ছে 5x মাইনাস 3, এখানে মাইনাস আছে মাইনাস বসাও, তারপর এখানে 2x মাইনাস 1 ভির পরিবর্তে 2x মাইনাস মাইনাস প্লাস 1, তারপর পরবর্তীতে এখানে ডিভিশন আছে ডিভিশন দাও, তারপর হোল স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে যে এখানে 5x এখানে 2x, তাহলে এখানে 7x, এখানে মাইনাস 1 এখানে মাইনাস, এখানে মাইনাস 3 এখানে মাইনাস 1, তাহলে মাইনাস 4 হবে বাই হচ্ছে হোল স্কয়ার বাই মাইনাস, আবার এখানে 5x এখানে 2x, তাহলে আর থাকে 3x, আর এখানে মাইনাস 1 এখানে প্লাস 1, তাহলে 3 থেকে 1 গেলে আর থাকে 2, তাহলে মাইনাস 2, উপর হচ্ছে হোল স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে এটাই আমাদের বর্গের অন্তররূপ রূপে প্রকাশ করা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। এবার আমরা খ নম্বর অঙ্কটা সলভ করব। এবার আমরা খ নম্বর অঙ্কটা সলভ করব। খ নম্বর অঙ্কটা কিভাবে করে দেখো, খ নম্বর অঙ্ক আমাদেরকে মেইনলি হচ্ছে ফির ভ্যালু দেওয়া আছে 5/x, তাহলে ফির ভ্যালু দেওয়া আছে 5/x। স্যার খ নাম্বার করার জন্য জাস্ট আমরা লিখব দেওয়া আছে তোমার ফির মান, দেওয়া আছে পি ইকুয়াল তোমার হচ্ছে 5x মাইনাস 3, তাহলে ফি এর ভ্যালু দেওয়া আছে 5x, ঠিক আছে। তাহলে 5/x ইকুয়াল 5x মাইনাস 3। তাহলে এটা 5x টা এখানে পক্ষান্তর করে নিয়ে আসো, তাহলে 5/x মাইনাস 5x ইকুয়াল হচ্ছে তোমার মাইনাস 3। তো আচ্ছা এটা এইভাবে না করে আমরা কিভাবে করব, মাইনাস 3 এর পক্ষান্তর করবে এই পাশে 3, তারপর হচ্ছে 5x, আর ওই পাশে পক্ষান্তর করলে মাইনাস 5/x হয়। তাহলে এবার কাজ হচ্ছে স্যার এখান থেকে 5 কমন নেওয়া, 3 যেভাবে আছে এভাবে, তাহলে আমরা যদি 5 কমন নিই তাহলে x
মাইনাস 1/x থাকে, -1/x। 5 দ্বারা 5 এর ভাগ দিলে আর 1 থাকে। তাহলে এখানে আমরা যদি একটু পুরাটা পক্ষান্তর করে নিই তাহলে এটা এইভাবে হবে। তাহলে এখানে x - 1/x এর মানটা মেবি বাইর হয় 5 গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 3/5। তাহলে x - 1/x এর মান হচ্ছে 3/5। এবার আমাদের ফার্স্ট ব্র্যাকেট a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার সূত্র আমরা তো জানি, ঠিক না? a + b a - b, a + b a - b। তাহলে আমাদের a - b এর মান আছে, তাহলে আমরা কার মান বাইর করব? a + এর মান বাইর করব। তাহলে আমরা লিখব আমরা জানি তোমার a + b হোল স্কয়ার সূত্র a - b হোল স্কয়ার তোমার হচ্ছে প্লাস 4ab, প্লাস 4ab, 4a বলতে x, b বলতে 1/x। তাহলে x - 1/x এর মান কত স্যার? x - 1/x এর মান 3/5 হোল স্কয়ার প্লাস 4। তাহলে 3 তারিখে 9, 5 5 25 প্লাস 4। এবার আমরা এখানে কি করব? ক্যালকুলেশন করে নেব। এখানে তোমার 25 থাকবে লসাগু, 9 প্লাস 4 25 হচ্ছে 100, 4 25 100। তাহলে আমাদের এখানে মেবি মানটা আসে 25 109। তাহলে আমরা কি করব? প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশি x স্কয়ার - 1/x স্কয়ার আর হচ্ছে হোল স্কয়ার। তাহলে এটা a + b a - b, তারপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে x + 1/x এর মান হচ্ছে আমাদের 109/25, 109/25 ইনটু 3/5, 3/5। তাহলে 5 25 কত স্যার? 5 25 75 আর 109 এর সাথে গুণ 3 দিবা, এরপরে বর্গ করবা, আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খ নাম্বারটা বুঝতে পেরেছো। এবার গ নাম্বার আমাদের করতে হলে কি করতে হবে? বলছে r = 0 হলে দেখাও যে x³ + 1/x³ এর মান 430/27। মাশাআল্লাহ। তাহলে আমরা এটা খুব সহজভাবে সলভ করে নিতে পারি। দেখো এই অঙ্কটা আমাদের খুবই ইজিলি, দেখছো তিনটা সৃজনশীল করাইতেছি একই প্যাটার্নের, কিন্তু হালকা একটু চেঞ্জ ঘুরাই দিয়েছি। তোমাকে কিন্তু বেসিক মজবুত করতে হবে। তো এখানে r = 0 দেওয়া আছে, ঠিক আছে? r = 0 তাহলে r এর মান আছে না? r এর মান বসাই দাও। r এর মান হচ্ছে 3x² - 10x + 3 = 0। তাহলে স্যার না বলছি -0, এটা পক্ষান্তর করবা। তাহলে 3x² + 3 = 10x। এবার যেহেতু এখানে x আছে, x বাদ দেওয়ার জন্য উভয় পাশে x দ্বারা ভাগ দিবা, ঠিক আছে? তাহলে x দ্বারা ভাগ, তাহলে x x এ কাটা। তাহলে এখানে 3x² x + 3/x = 10। তাহলে এখানে থাকে x, এখানে x একটা, এখানে x দুইটা, তাহলে 3x + 3/x = 10। তাহলে আমাদের এখানে 3 কমন নিলে x + 3 একে 3, x = 10। তাহলে আমাদের এখানে x + 1/x এর মান হচ্ছে 10/3। এবার আমাদের কাজ কি স্যার? লেফট হ্যান্ড সাইড করে নেওয়া। লেফট হ্যান্ড সাইড a³ + b³, a³ + b³ এর সূত্র আমরা জানি কি স্যার? a + b হোল কিউব - 3ab a + b, ঠিক না? আমরা এটা জানি সবাই। তাহলে x + 1/x এর মান কত স্যার? 10/3 হচ্ছে কিউব - 3 10/3। তাহলে এখানে 3 তারিখে 9, 3 9 27 আর শূন্য হচ্ছে কয়টা? 3টা, -3 10 30/3। তাহলে আমরা এটা বিয়োগফল করবা, বিয়োগফল করলে আমাদের কিন্তু মেবি অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের বিয়োগফল করলে আমরা 27 পাবো, আর এখানে 1000 হবে, আর 3 9 27 তোমার 9, তাহলে তোমার 3 9 27, তাহলে উপরে হবে 270, 270 থেকে 1000 গেলে আর থাকে 730/27। সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বেসিক থেকে শিখাবো, ঠিক আছে? তোমাদের বেসিক থেকে শিখাবো, তোমরা বই ধরা লাগবে না। বেসিক কথাগুলা আলোচনা করি এখন। তুমি a² - b² সূত্র হচ্ছে a + b a - b। তো স্যার এখানে আমরা যদি ধরো 16x² - 4y² উৎপাদক করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করলাম? 4x² 16x² x², 2y আবার স্কয়ার, 2 দুগুণে 4, y² y²। স্যার এখানে a² - b² সূত্র হয়েছে না? a + b a - b। শেষ। এখানে আমাদের প্রশ্নের অ্যান্সার শেষ, উৎপাদক করা হয়ে গেছে।
এখন হচ্ছে স্যার এটা তো আমরা যেভাবে হোক আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কনভার্ট করতে পারবো না। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কনভার্ট না করতে পারলে a স্কয়ার মানে স্কয়ার বলতে এটা বলতে বর্গ বোঝায়, এটা বলতে কি বোঝায়? বর্গ, এই সংখ্যার বর্গ বোঝায়। তাহলে আমরা বর্গ বলতে স্কয়ার জানি, বর্গ বলতে কি জানি? স্কয়ার জানি, সবসময় মনে রাখবে। তাহলে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করব, যেরকম এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার। তাহলে আমরা এই বর্গের সূত্র জানি a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে? তাহলে আমার যদি বলা হয় 5x প্লাস y, 5x প্লাস y এর বর্গ কত, তো এটা তুমি কি করবে? এর মান বসাই দিবা 5x স্কয়ার প্লাস 2, a বলতে 5x, b বলতে তোমার হচ্ছে y প্লাস y স্কয়ার। তাহলে এটা হিসাব করলে 5 5 25 x স্কয়ার প্লাস 5 দুগুণে 10 10xy প্লাস y স্কয়ার। এটা হচ্ছে বর্গ নির্ণয়। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে একবার বর্গ করতে হবে, তারপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা কনভার্ট করে নেব। তো দেখো আমি তোমাদের বেসিক কথাগুলো এখানে বলে দিয়েছি। এখন আমাদের প্রশ্নটা আমরা সলভ করব, কিভাবে আমরা সলভ করতে হয়। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তো স্যার দেখো এখানে আমরা কি করব? স্কয়ার মানে 4 কে ভাঙিয়ে লিখছি 2 দুগুণে 4, a স্কয়ার b স্কয়ার আবার 2 দুগুণে 4। তো স্যার এখানে আমাদের কাজ হচ্ছে কি? এখানে আমাদের কাজ হচ্ছে বর্গে সূত্র প্রয়োগ করা। a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো স্যার এখানে সূত্রের 2 আছে না? তাহলে আমরা এখানে জাস্ট সূত্রের 2 বসাই দেব, a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে স্যার এখানে স্কয়ার বি স্কয়ার আছে একটা, মানে এখানে মনে মনে সহগ এক, স্কয়ার বি স্কয়ার আছে একটা, স্যার লিখছি কয়টা? দুইটা। তাহলে স্যার তো একটা বেশি লিখছি, তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে দেব, a স্কয়ার বি স্কয়ার মাইনাস দিয়ে দেব। তাহলে আমাদের এতটুকু এটা কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ার, ঠিক না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটাও a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস এটাকে আমরা একসাথে স্কয়ার করতে পারি, a b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা তো জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি স্যার? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা জাস্ট এখানে প্রয়োগ করে দেব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা উৎপাদকটা বুঝতে পেরেছো। এবার খ নাম্বার অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? খ নাম্বার অঙ্কটা করার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে, দেখো খ নাম্বার অঙ্ক করতে হলে সর্বপ্রথম তোমাকে জানতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই দুইটা সূত্র দিয়ে আমরা সাধারণত আমাদের খ নম্বর অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের a প্লাস এর মান লাগবে, মাইনাস এর মান লাগবে, ab এর মান লাগবে। তাহলে আমাদের এই মানগুলো আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, আমাদের উদ্দীপক দাও আছে এটা। আমাদের এই অঙ্কটা করতে গেলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, তাহলে ধরো আমি যদি পাওয়ার গুলো বাদ দিয়ে দিই তাহলে x মাইনাস 1 বাই x এর মান লাগবে। আছে আমাদের x মাইনাস 1 বাই x এর মান উদ্দীপকে? না, এটা কিভাবে বাইর করব? উদ্দীপক থেকে আমরা কাজ করে বাইর করব। তাহলে আমরা দেখো এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি, ঠিক আছে, এটা এরকম না, এটা যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে এখানে একটা সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হইছে নি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আবার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার। তাহলে আবার এখানে একটা সূত্র দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়নি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মান লাগে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়নি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস 1 বাই x আবার হচ্ছে x মাইনাস 1 বাই x। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমার মেবি এই মানগুলো লাগবে। তো এই মানগুলো যতক্ষণ আমি বাইর করতে পারবো না স্যার, ততক্ষণ আমি এর মানও বাইর করতে পারতাম না। তাহলে সর্বপ্রথম হচ্ছে যে আমরা x প্লাস 1 বাই x এর মান বাইর করব, আর x মাইনাস 1 বাই x এর মান বাইর করব কোথায় থেকে? উদ্দীপক থেকে, ঠিক আছে? তো উদ্দীপক আমাদের কিভাবে সলভ করতে হবে দেখো, এটা খুব সহজ, এই প্যাটার্ন অঙ্কগুলো বারবার পরীক্ষা আসে। তো খ নাম্বার আমরা করার জন্য উদ্দীপকে যা দেওয়া আছে সেটা লিখবে, x টু দি পাওয়ার 4 7x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0। তো এখানের মধ্যে দেখো মাইনাস যেটা আছে, মাইনাস যেটা আছে এটা পক্ষান্তর করবা, মাইনাসটা x টু দি পাওয়ার 4
তোমার +1 7 এক্স স্কয়ার। এবার কি করবা স্যার, এবার হচ্ছে উভয় পাশে তোমার এখানে যেহেতু এক্স স্কয়ার আছে, উভয় পাশে এক্স স্কয়ার বাদ দেওয়ার জন্য উভয় পাশে এক্স স্কয়ার দ্বারা ভাগ দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে এখানে এবার ভগ্নাংশ আলাদা করবে, x টু দি পাওয়ার 4 এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার কাটা, তাহলে আমাদের এখানে 7 থাকে। তাহলে এখানে x সাইডটা এখানে দুইটা, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল 7। এবার আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এখানে হয়, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি জানি স্যার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, আরেকটা আছে মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তুমি যেটাই ইচ্ছা তুমি প্রয়োগ করো, স্যারে প্লাসের দ্বারা প্রয়োগ করলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 7, x x এ কাটা। তাহলে এবার মাইনাস 2 এর পাশে গেলে আমাদের কি হবে স্যার, x প্লাস 1 বাই x হোল স্কয়ার 7 তোমার হচ্ছে প্লাস 2। তাহলে এখানে আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল 5। তাহলে ওই পাশে আমরা রুট ওভার করব, বর্গমূল করব, আমরা x প্লাস 1 বাই x এর মান লাগবে, ঠিক আছে? স্কয়ার রুটে কাটা, তাহলে আমাদের x প্লাস 1 বাই x এর মান হচ্ছে রুট ওভার 5। এবার আমাদের কাজ হচ্ছে স্যার, আমরা x প্লাস 1 বাই x এর মান বের করে ফেলছি, x মাইনাস 1 বাই x এর মান কিভাবে বের করব? তাহলে আমরা জানি লিখব, আমরা জানি একটা সূত্রটা হচ্ছে স্যার এটা, এই সূত্র তোমার লাগবে এই অঙ্কটা করার জন্য। তোমার a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা জানি লিখবো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল x প্লাস 1 বাই x হোল স্কয়ার তোমার হচ্ছে মাইনাস 4ab। তাহলে x x এ কাটা। এবার আমাদের কাজ হচ্ছে x মাইনাস 1 বাই x এর মান বের করা। x প্লাস 1 বাই x এর মান কত, রুট ওভার 5। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল রুট ওভার 5 স্কয়ার, তার হচ্ছে মাইনাস 4। তাহলে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার রুটে কাটা 5 মাইনাস 4। তাহলে এখানে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমাদের এখানে বর্গমূল করলে x মাইনাস 1 বাই x এর মান হবে 1। তাহলে আমাদের এখানে x প্লাস 1 বাই x এর মানও পেলাম, x মাইনাস 1 বাই x এর মানও পেলাম। এবার আমরা খুব সহজে প্রদত্ত রাশিটা থেকে আমরা মানটা বের করে ফেলবো। তাহলে আমি এখানে x প্লাস 1 বাই x এর মানটা ইন্টিগ্রেট করে রাখি রুট ওভার 5। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে প্রদত্ত রাশিটা লেখা। তো প্রদত্ত রাশিটা কি স্যার, প্রদত্ত x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। এবার এটা সূচকটা ভাঙিয়ে লিখবা উপরের পাওয়ারটা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আর হচ্ছে x প্লাস 1 বাই x আর x মাইনাস 1 বাই x। তাহলে আমাদের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত হয়েছিল, মেবি কত বাইর হয়েছিল, এখন তো আমার আবার প্রথম থেকে করতে হবে, আল্লাহ। 7 বাইর হয়েছিল, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান 7 বাইর হয়েছিল, ঠিক আছে? তাহলে এটার মান হচ্ছে 7 ছিল, এটার মান তোমার রুট ওভার 5 আর এটার মান 1। তাহলে 7 একে 7, 7 রুট ওভার 5, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার এই অঙ্কটা করতে গেলে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র লাগবে, আর ওই অঙ্কটা করতে গেলে a কিউব প্লাস b কিউবের সূত্র লাগবে। তাহলে আমাদের দুইটা সূত্র আমি এখানে তোমাদেরকে লিখে দিই। a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আরেকটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই দুটো সূত্র দিয়ে আমরা খুব সহজে গ নম্বর অঙ্কটা সমাধান করে নেব। তাহলে দেখো গ নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয়। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এখন x কিউব মাইনাস 1 বাই x কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্রটা বসাই দাও, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে x মাইনাস 1 বাই x এর মান আমরা জানি 1,
আমরা গহতে পাইছিলাম না x মাইনাস 1 বাই x এর মান 1, তাহলে এবার আমরা এখানে 1 বসিয়ে দিব প্লাস 3, এটার সাথে এটা কাট, এটার মান 1 আর 1 প্লাস 3, তাহলে 3 একে যোগ করলে হয় 4। আবার আমরা কি করব, আমরা এখানে x টু দি পাওয়ার 6 প্লাস 1 x কিউব আছে না, তো এটাকে আমরা ভগ্নাংশ আলাদা করব। তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a কিউব প্লাস b কিউবের সূত্র স্যার কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাহলে x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে x প্লাস 1 বাই x এর মান আমরা কত পাইছিলাম স্যার, রুট ওভার 5, ঠিক আছে। তাহলে রুট ওভার 5 কিউব মাইনাস 3, এটার সাথে এটা কাটা, রুট ওভার 5। তাহলে রুট ওভার 5 তিনটা থাকলে আমাদের সবসময় মনে রাখবা, রুট ওভার 5 তিনটা থাকলে দুইটা মিলে রুট ওভার 5 স্কয়ার হবে, আর একটা রুট ওভার 5 থাকবে স্কয়ার রুটে কাটা, তাহলে 5 রুট ওভার 5। তাহলে এখানে 5 রুট ওভার 5 মাইনাস 3 রুট ওভার 5 ইকুয়াল 2 রুট ওভার 5, 5 থেকে 3 গেলে আর দুইটা রুট ওভার 5 থাকে। তাহলে আমরা x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান পেলাম 4, আর x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউবের মান পেলাম 2 রুট ওভার 5। তাহলে এটা আমরা যদি গুণ করে দিই, অতএব এবারে আমরা এখানে একটা গুণ করে দেব পদার্থ রাশিটা, ঠিক আছে। তাহলে পদার্থ রাশি অতএব দিয়ে আমরা প্রশ্নটা লিখি, x কিউব মাইনাস 1 বাই x কিউব তোমার হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব, সরি x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব। তাহলে স্যার এটার মান কত, এটার মান 4 বসাই দাও, ইনটু এটার মান কত স্যার